হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি এখন আছি আমার যে পার্লারের বাড়িটা, ওই বাড়িটাতে। আমি বলেছিলাম আগের আরেকটা ভিডিওতে আমাদের দুইটা বাড়ি। তো আজকে যাব হচ্ছে শ্বশুর বাড়িতে রাত্রিবেলা। তো এখন 2টা বাজছে, আমাদের খাওয়া দাওয়া সব শেষ। এখন রেডি হব, রেডি হয়ে একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি, কি করছি, চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে আমরা 3জন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে অনেক দিন পর রোদ উঠেছে। এই কিছুদিন ধরে খুবই মেঘলা ছিল ওয়েদারটা, তো আজকে অনেকটাই ফ্রেশ ফিল হচ্ছে। তারপর আমরা এসে গেছি যেখানে আসার কথা ছিল। অ্যাকচুয়ালি আমরা এখানে বিহানের জন্য ড্রেস নিতে এসেছি, ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের জন্য। এটা ভালো লাগছে। হ্যাঁ, এটা কি তো হইব? এটা তো মাথার মধ্যে ও ও মাথাত লাগবো। রাজস্থানের ফরাইলে রাজস্থান ভিতরে তুমি ঠান্ডা লাগতো না। এটা এরকমই পরে বাবা তারা। ইনারও পড়তে পারবে। ও এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের ফ্যান্সি ড্রেস পাওয়া যায়, ভেজিটেবলস, ফ্রুটস সব কিছুই আছে। তো আমরা এমন একটা চাইছিলাম যেটা সোয়েটারের উপরে পরানো যাবে, নাহলে যা ঠান্ডা পড়েছে ওর চট করে ঠান্ডা লেগে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে বাজারে গিয়ে মনে হলো ঘরে ফ্রুটস নেই, তো আমরা এখন আবার ফ্রুটসও কিনতে গেলাম। বেশি 100 দিয়ে আমার 160 টাকা দিলে 80 করে বললো। এমনি আমি আগে তো একবার 80 করে ডিসকাউন্ট মানি 80 করে ধরছি, এটা ঠিক আছে 70 করে হতো না 70 কিনা নাই বিশ্বাস করো। মধ্যে এটা শুধু করে মিলে যায় 70 টাকা পিস কিনা, কোনটা আমার কথা বেস্ট আছে ওরা তো ওটা নেনি আর ইন্ডিয়া তো না, ইন্ডিয়া তো দুধ ওই তারা তো মানে আমাদের আগে খেলাই না ওই যে আমি ঘরে চলে এসেছি। এখন বিহান আর ওর পাপা ফ্রুটস খাবে, তো ওদেরকে ফ্রুটস কেটে দেব। অনেকটা বিপদে পড়েছি। কি বিপদ? কিসের মধ্যে ইও পড়ছে কি? ইও দুঃখে গোল ব্লু কালার আইনা দিতে পারবে নি ও দিমুনে কোন সময় দিমুনে দাঁড়াও, ফ্রুটসটা কাটতে লই। আমি কিন্তু দেরি আইলো চেরি দো, চেরি প্যাকেটটা লই। ও তো আছে, দাঁড়াও আমি দুইয়া দিই। আর দুইও খাইতে না? হ্যাঁ অ্যাপেল তোমার দিতে চলে দাও। খাইলো, অ্যাপেল খাও, অরেঞ্জ খাও। ভাত তো একবার খাইছো আজকে, ভাত তো একবার খাইছো। অ্যাপেল আর অরেঞ্জ খাইলো। অ্যাপেল আর ওরে এদিকে আবার পার্লারে লোক এসে গেছে স্পা করার জন্য। এখানে চুল ধোয়া হয়ে গেছে। এটা 3 দিন আগে আমার কাছে এসে স্মুথনিং করিয়ে গিয়েছিল, তো আজকেই ফার্স্ট চুল ধোয়া হয়েছে। আর এখন আমরা ক্রিম অ্যাপ্লাই করছি স্পা করার জন্য। তো স্মুথনিং বা স্ট্রেটনিং করার 3 দিন পরে এই স্পাটা নেওয়া খুবই দরকার, তাহলে বোঝা যায় স্মুথনিং বা স্ট্রেটনিংটা কেমন হয়েছে। এখানে স্পাটা করা হয়ে গেছে, চুলটা ওয়াশ করে নিয়েছি। আর এখানে ড্রাই করা হচ্ছে, ড্রাই করে তারপর সিরাম লাগিয়ে চুলটাকে দিয়ে দেব। এখানে আবার ঘরে এসে আমি বিহানকে আর বিহানের ফ্রেন্ড এসেছে, ওদের দুজনকে ম্যাগি বানিয়ে দিয়েছি খাওয়ার জন্য, আর ওর পাপাকে চাও বানিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে স্পা করার পর হেয়ারটার ফাইনাল লুক। আমি একটু কেটেও দিয়ে দিয়েছি, চুলটাকে ট্রিম করে দিয়ে দিয়েছি। তো চুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখানে আর তেমন কোনো কাস্টমার আজকে আসেনি, তাই আমি আমার নিজের ফেসিয়ালটা করিয়ে নিচ্ছি। কিছুদিন ধরে আমার মুখে কেন জানি খুবই পিম্পল হচ্ছে। আমি রেগুলার ক্লিন আপ সবই করাচ্ছি, তারপরও আসছে। তো দেখি কিছুদিন আরও ক্লিন আপ করে কমে কিনা, না হলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। মানে আমি আলু বেগুন কেটেছি, আর এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি। হাজব্যান্ডের জন্য মাছ তরকারি বানিয়ে রেখে যাব। ও বলছিল যা ঠান্ডা পড়ে ও যেতে পারবে না, কারণ ওর রাত্রে 11টা অবধি মিটিং আছে। তো আমি আর বিহান এখন চলে যাব, হাজব্যান্ড আর এখানেই থাকবে। তো ওর জন্য রান্না করে রেখে যাচ্ছি। আর এখানে আমার কিছু বাসনপত্র জমা হয়ে গেছিলো, তো ওইসবও ধুয়ে নিচ্ছি। আর এখানে বিহান আমাকে ভিডিও করে দিচ্ছে। বিহান ভালোবাসে আমি ভিডিও বানালে, আর ওকে বানিয়ে দেওয়ার জন্য ও খুব বায়না করে, তাই ওর জন্য একটা চ্যানেল খুলেছি। তো এখানে যখন পারি 1-2টা ছাড়ি। তো এখন আমরা ঘরে এসে গেছি বিহানের পাপার জন্য। এখানে
খাবার দাবার সব কিছু রেডি করে ও আসবে না আজকে এখানে। তো আমি বিহান এসেছি, এই যে বিহান খেলছে এখানে। এটা আমার একটা ননদ, ছোট্ট ননদ, তো তারা খেলছে। আর এখন আমি মেশিনে কাপড় ধোয়ার জন্য দেব, তারপর রান্না বান্না যা লাগে এসব করবো। দেখো ভিডিওটা আগে। তারপর এই যে কাপড়গুলি দিয়ে দিচ্ছি মেশিনে ধোয়ার জন্য। আমি হচ্ছে রাত্রেবেলায় কাপড়গুলি ধুতে বেশি ভালো লাগে, কারণ সকালে একটু ছড়িয়ে দিলেই তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই রাত্রেবেলায় আমি ধুয়ে রেখে দিই। তারপর এখানে বিহান এসেছে, আমি একটু বসেছিলাম, তবে বিহান এসেছে এই একটু আদর খাওয়ার জন্য। তারপর আমি আবার চলে গেলাম রান্নাঘরে এই যে শাশুড়ি মা রুটি বানাচ্ছে, আর এদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। তো আমি রুটিগুলি সেঁকে নিচ্ছি। রাতে আজকে আর কিছু রান্না লাগবে না, তরকারি ছিল, তো আর কিছুই রান্না লাগবে না, শুধু ভাত আর রুটি হবে। এখন বিহানকে খাইয়ে দেব। এখানে ভাত, রুটি আর একটু মাংস নিয়েছি, তো এখন ওকে খাইয়ে দেব, তারপর ওকে ঘুম পাড়াবো, তারপর আমরা রাতের খাবার খাবো। তো আমার ভিডিওটা এখানেই আজকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তোমরা কমেন্ট করলে আমার আরও ভিডিও বানানোর মোটিভেশনটা পাই। তো ঠিক আছে, যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।